লোকাল ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে। শান্তিপুর লোকালে শ্লীলতাহানির অভিযোগ কলকাতা পুলিশের হোমগার্ডের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ কর্মী দীপঙ্কর সেনকে আটক করেছে দমদম জিআরপি। শ্লীলতাহানির অভিযোগ আর অভিযোগ খোদ কলকাতা পুলিশের হোমগার্ডের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ কর্মী দীপঙ্কর সেনকে আটক করেছে দমদম জিআরপি। সল্টলেকে অফিস থেকে আমি যখন দমদমে আসি, এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শান্তিপুর লোকালে উঠতে যাই, পুলিশ অফিসার উনি এসে কি করেন না, আমার বুকের মধ্যে জোরে চেপে উনি পালানোর চেষ্টা করে। আমি সেই মুহূর্তে ট্রেনটাকে ছেড়ে দিই, আর ওনার আমি হাতটা ধরে নিয়েছিলাম, তাই আমি ওনাকে ধরতেও পেরেছি যে উনি ভুল করে ফেলেছেন। যদি এটা ভুল করেই হতো তাহলে তো উনি আগেই বলতে পারতেন যে উনি উঠতে গেছে, ভুল করে হয়ে গেছে, কিন্তু উনি কিছু ভুল করেননি। উনি নিজের ইচ্ছায় আমার সাথে খুবই জঘন্য একটা কাজ করেছে। কালনার গ্রামে জলকষ্ট, কল আছে কিন্তু জল পড়ে না। স্থানীয়দের দাবি এলাকায় আগে থেকে পিএইচের জলের কানেকশন ছিল, আর সেই জলের লাইন বন্ধ করে দেওয়া হয়। নতুন ভাবে কাজ শুরু হয়, কিন্তু সেই কাজ শেষ হয়নি, তার আগেই ঠিকাদার উধাও, আর এর জেরেই বিপত্তি। প্রায় 2 মাস ধরে জল নিয়ে জেরবার স্থানীয়রা। বাড়ি বাড়ি কল আছে কিন্তু জল পড়ে না। পূর্ব বর্ধমানের কালনার অকালপৌষ গ্রামের পঞ্চায়েত এলাকা। এখানে বাড়ি বাড়ি কল আছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তৈরি করা লাইনে কল খুললেই জল পাওয়া যেত, কিন্তু তা থেকে ঘোলা জল পড়তো বলে অভিযোগ। তাই সম্প্রতি জলের কানেকশন বন্ধ করে পিএইচই। নতুন করে জলের লাইনের কাজ শুরু হয়, কিন্তু সে কাজ শেষ হয়নি। স্থানীয়দের দাবি উধাও হয়ে যান ঠিকাদার। তাই 2 মাস ধরে ছিকরা, আগ্রাদহ, বাজিতপুরে দুর্ভোগের এক শেষ। এলাকায় 3টি টিউবওয়েল এবং কল, এর মধ্যে 3টি টিউবওয়েলের 2টোই খারাপ, আর কল থেকে নোংরা জল পড়ে, খাওয়া যায় না। জল আগে পাচ্ছিলাম, দিয়ে 2.5 মাস হবে জল মানে কোনো ইয়ে নেই। পাইপ ছিল, পাইপ সব তুলে ফেলে দিয়েছে, দিয়ে এখন নতুন করে পাইপ দিয়েছে। তাই এই তো 3 মাস হতে চললো, কোনো মানে যোগাযোগ নেই। রাস্তার লাইনগুলো হয়েছে, বাড়িতে কোনো কানেকশন দেওয়ার কোনো মানে ইয়ে নেই। আমরা অনেক দূর থেকে জল নিয়ে আসি। স্থানীয়দের অনেকেরই প্রশ্ন, কাজ শেষের আগে ঠিকাদার কিভাবে বেপাত্তা? ঠিকাদারকে দিয়ে সময়ে কাজ শেষ করানোর দায়িত্ব কার? কেন খাবার জলের বিকল্প ব্যবস্থা করা হয়নি? কাজ চলছিল, ওদের একটা অ্যাক্সিডেন্ট হয় ওদের গাড়িতে, সেই কারণে ওরা কাজ একটু ইয়েছে। পিএইচই ডিপার্টমেন্টে যারা আছেন তাদের নিয়ে আমরা একটা মিটিং এখানে অ্যাটেন্ড করেছিলাম পঞ্চায়েতে। সেই হিসেবে ওনারা আশ্বাস দিয়েছেন আমরা কাজ চালু করি, এবং কাজ চালু করেছেন, কাজ চলছে। কোচবিহারের দিনহাটা, এখানে আবার চাষের জলের সমস্যা। দিনহাটা 1 নম্বর ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েত। এখানকার ছোট বোয়ালমারিতে বিঘার পর বিঘা চাষের জমি। কোথাও তামাক চাষ হচ্ছে, কোথাও বোরো ধানের চাষ। এই চাষের জলের জন্য বড় ভরসা সরকারি পাম্প হাউস। স্থানীয়দের অভিযোগ, এই পাম্প হাউসে দীর্ঘ কয়েক বছর অপারেটর নেই, তাই পাম্প হাউস থাকলেও কোনো কাজে লাগে না। পাম্প ভাড়া করতে হয়, এতে বাড়ে চাষের খরচ। কতদিন থেকে অপারেটর নেই? 5 বছর। তাহলে আপনারা জমিতে জল কিভাবে দিচ্ছেন? নিজস্ব সারা দিয়া, খরচটা বেশি হচ্ছে যে আমাদের। আমরা এখানে এইটুকু মানে এরিয়ার মধ্যে 200 পরিবার। কতদিন থেকে তো অপারেটর নেই? এই 20 বছর। আপনারা জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, বিষয়টা জানিয়েছি। তারা কি আশ্বাস দিয়েছে? দিয়েছে। কালনা থেকে নবকুমার ঘোষ এবং দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।